বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে অর্থাৎ ভারতীয় বায়ুসেনার তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকান্সি বার হয়েছে। সেটি কিন্তু অগ্নিবীর বায়ুতে নিয়োগ করা হবে। তো তুমি যদি ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করতে চাও এবং তুমি কোনো পরীক্ষায় ক্র্যাক করতে পারো না, অর্থাৎ কমজোর প্রার্থী রয়েছো, তো এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করতে পারবে। এই ভ্যাকান্সিতে একটাই সুযোগ যে কোনো পরীক্ষা হবে না, অর্থাৎ নো এক্সাম। বিনা পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু এয়ারফোর্সে জয়েন করতে পারবে। A to Z ইনফরমেশান তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং এই রকম তথ্য তোমরা যদি জানতে চাও বা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের 20 তারিখ থেকে শুরু হয়েছে এবং তোমাদেরকে কালকের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। 28 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট। যেহেতু এই ভ্যাকান্সিতে তোমাদের খুব কম সময় দেওয়া হয়েছে, নেক্সট মাসে কিন্তু তোমাদের ট্রায়াল শুরু হবে এবং ট্রায়ালের মাধ্যমেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। পিইটি অ্যান্ড পিএমটি হবে। দেন তোমাদের যারা পিইটি পিএমটিতে কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু ট্রায়াল টেস্টের জন্য ডাকা হবে। ট্রায়ালে যারা কোয়ালিফাই করবে তাদের মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। অর্থাৎ কোনো প্রকার কিন্তু পরীক্ষা হবে না। ইনফরমেশান তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়েছে 20 তারিখ থেকে। অ্যাপ্লিকেশান তোমরা যদি করতে চাও তো তোমরা সরাসরি চলে আসবে অগ্নিপথবায়ু.cdsc.in। এই ওয়েবসাইট তোমরা কিন্তু গুগল বা ক্রমে গিয়ে টাইপ করবে বা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বললেই তোমাদেরকে অ্যাপ্লিকেশান করিয়ে দেবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা, তার সঙ্গে সঙ্গে কীভাবে অ্যাপ্লিকেশান করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা সকলে অবগত আছো, কিছুদিন পূর্বে তোমাদের অগ্নিবীর বায়ুতে ভ্যাকান্সি বার হয়েছিল এবং তাতে তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশান করে থাকো তবুও তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। সেই ভ্যাকান্সিতেও আর্টস, কমার্স, সায়েন্সের প্রার্থীরা অ্যাপ্লিকেশান করতে পেরেছিল, ভোকেশনাল প্রার্থীরা অ্যাপ্লিকেশান করতে পেরেছিল। এই ভ্যাকান্সিতেও কিন্তু তুমি যদি আর্টসের প্রার্থী হয়ে থাকো, কমার্সের প্রার্থী হয়ে থাকো বা সায়েন্সের প্রার্থী হয়ে থাকো বা ভোকেশনাল পাস প্রার্থী হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে উচ্চ মাধ্যমিক কিন্তু তোমার থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী হয়ে থাকলে স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এখানে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। নোটিফিকেশান তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তুমি যদি অ্যাপ্লিকেশান করতে চাও এখানে কিন্তু অ্যাপ্লিকেশান লিঙ্কও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তুমি যদি অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে চাও তাহলে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু শো হচ্ছে, এবং অ্যানাউন্সমেন্ট অপশানে তোমরা যখনই ক্লিক করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন ফর আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান হ্যাজ অগ্নিবীর বায়ু স্পোর্টস ইনটেক 1025। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এবং এখান থেকে তুমি যদি চাও তো অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারবে। এবং অ্যাপ্লিকেশান করার জন্য এখানে তোমাদের রেজিস্ট্রেশন যে লিঙ্ক দেখতে পাচ্ছ এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা লিঙ্কে ক্লিক করবে আরও একটি পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পেজ খুলে চলে এসেছে। তুমি যদি নতুন প্রার্থী হয়ে থাকো, অর্থাৎ তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে প্রথমত তুমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে এবং এখান থেকে অ্যাকাউন্ট বানিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু লগ ইন করবে। ওকে, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। নোটিফিকেশানটি তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করো ফোর্স একাডেমি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে তোমরা কিন্তু জয়েন হতে পারবে। সেখানে আমাদের লোগোযুক্ত চ্যানেল পেয়ে যাবে এবং তোমরা কিন্তু অনায়াসে জয়েন হতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড। অবশ্যই তোমাকে কিন্তু অবিবাহিত হতে হবে, আনম্যারিড হতে হবে। কিন্তু এই ভ্যাকান্সিটা শুধুমাত্র মেল প্রার্থীদের জন্য, ফিমেলরা কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে না। আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান অ্যাজ অগ্নিবীর বায়ু স্পোর্টস ইনটেক তোমরা দেখতে পাচ্ছ 01/2025 আন্ডার অগ্নিপথ স্কিম। অর্থাৎ এটি কিন্তু অগ্নিপথ স্কিমের মাধ্যমে নিয়োগ করা হবে। 4 বছরের চাকরি। এরপরে তোমাদেরকে বিভিন্ন স্কিল সার্টিফিকেট দেওয়া হবে, সেবানিধি প্যাকেজ তোমাদেরকে দেওয়া হবে, যেগুলো তোমাদের ক্রাইটেরিয়াগুলো রয়েছে অগ্নিপথ স্কিমের সেগুলো কিন্তু তোমাদের ফ্যাসিলিটিসগুলো থাকবে। তারপরে কিন্তু 25% পার্মানেন্ট হয়ে যাবে, 75%কে রিটায়ার্ড করে দেওয়া হবে। অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা দেখতে পাচ্ছ 20 আগস্ট থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। 29 আগস্ট অর্থাৎ কাল পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। ট্রায়াল তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 20 সেপ্টেম্বর ট্রায়াল হবে, 2 দিন ব্যাপী তোমাদের ট্রায়াল চলবে। এই ট্রায়ালে কিন্তু তোমরা যদি পিইটি পিএমটি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু ট্রায়ালে তোমরা অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ সেই দিনই কিন্তু কিছুদিন পূর্বে তোমাদের হয়তো 2-1 দিন পূর্বে তোমাদের পিইটি পিএমটি হবে। তারপরে তোমরা যদি পিইটি পিএমটি কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমাদের 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ট্রায়াল হবে। ওকে,
এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যেহেতু এটা স্পোর্টসম্যানদের জন্য, সেহেতু অবশ্যই তোমাকে স্পোর্টসম্যান হতে হবে যে কোনো গেমে। এখানে দেখো অ্যাথলেটিক রয়েছে, বক্সিং রয়েছে, ক্রিকেট রয়েছে, সাইকেলিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে হ্যান্ডবল রয়েছে, লন টেনিস রয়েছে, সুইমিং রয়েছে, শুটিংস রয়েছে, ওয়াটার ফ্লো রয়েছে, লিফটিং রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ বাস্কেটবল রয়েছে, সাইকেল প্লো রয়েছে, ফুটবল রয়েছে, জিমন্যাস্টিক রয়েছে, অর্থাৎ কোনো গেম কিন্তু বাদ নেই। হকি রয়েছে, তার সঙ্গে সঙ্গে স্কোয়াশ রয়েছে, কবাডি রয়েছে, ভলিবল রয়েছে, তার সঙ্গে সঙ্গে ওয়েট লিফটিং রয়েছে এবং আসু রয়েছে। ওকে, তো যে কোনো গেমে এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন অ্যাথলেটিকের ক্ষেত্রে 100 মিটার 200 মিটারে তোমরা দেখতে পাচ্ছ। ধরে নাও তুমি 100 মিটারের রানার, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তোমার যদি 200 মিটারে তুমি রানিং কমপ্লিট করে থাকো, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। 800 মিটার 1500 মিটারে তোমার যদি সার্টিফিকেট থাকে, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও এখানে বক্সিংয়ের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, বাস্কেটবলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কী কী প্লেয়ার নেওয়া হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ বাস্কেটবলের ক্ষেত্রে সেন্টার, ফরওয়ার্ড, তার সঙ্গে সঙ্গে পয়েন্ট গার্ড, এবং সাইকেলিংয়ের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে যেমন ফুটবলের ক্ষেত্রে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রিকেটের ক্ষেত্রে যেমন তোমরা দেখতে পাচ্ছ উইকেট কিপার ব্যাটার কিন্তু নেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে ফাস্ট বলার নেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে স্পিন বলার নেওয়া হবে, এবং মিডিল অর্ডার ব্যাটিং কিন্তু নেওয়া হবে। তো এই যে চারটি তোমাদের দেওয়া হয়েছে, এই চারটির মধ্যে যে কোনো একটা, তোমার যদি ধরে নাও তুমি উইকেট কিপিং করতে পারো এবং তুমি ব্যাটিংও করতে পারো, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তুমি যদি ফাস্ট বলার হয়ে থাকো, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ যেটা চাওয়া হয়েছে সেটা কিন্তু তোমার থাকতে হবে। এবার তুমি ধরে নাও যদি ফিল্ডার হয়ে থাকো, অর্থাৎ ফিল্ডিং করতে পারো কিন্তু তুমি ব্যাটিং করতে পারো না, কিন্তু এখানে তোমাদের ফিল্ডার চাওয়া হয়নি, সেহেতু তুমি কিন্তু আবেদন করতে পারবে না। ওকে, যেমন হ্যান্ডবলের ক্ষেত্রে যেমন গোলকিপার চাওয়া হয়েছে, অলরাউন্ডার চাওয়া হয়েছে, রাইট ব্যাক চাওয়া হয়েছে, এই তিনটির মধ্যে তোমার থাকতে হবে। এবার তুমি যদি হ্যান্ডবলের অন্য কিছু থেকে থাকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। যেমন এখানে কবাডির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ লেফট কভার, লেফট রাইডার, লেফট কর্নার, তার সঙ্গে সঙ্গে রাইট কর্নার, এই কয়টিই কিন্তু চাওয়া হয়েছে। এর বাইরে তোমার যদি অন্য কিছু থেকে থাকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদের গেমের তোমাদের ইভেন্টগুলো দেওয়া হয়েছে এবং গেম নেমগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। যেমন ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে যেমন এখানে চাওয়া হয়েছে 55 কেজি, 61 কেজি, 67 কেজি, 73 কেজি এবং 109 কেজি। এর বাইরে তোমার যদি ধরে নাও 100 কেজি থেকে থাকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। যেটা চাওয়া হয়েছে সেটার মধ্যে কিন্তু তোমার থাকতে হবে। তোমরা একবার নোটিফিকেশানটি দেখে নেবে। তবে তোমার কোন গেমে তুমি ভালো খেলোয়াড় রয়েছে, কোন গেমটাতে তুমি সেখানে চয়েস করে নাও, এবং সেই গেমের মধ্যে তুমি কোনটা পারবে তুমি একবার দেখে নেবে। ওকে, যেমন এখানে জিমন্যাস্টিকের ক্ষেত্রে অলরাউন্ডার, 4-6, এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিস রয়েছে। তার সঙ্গে সঙ্গে হকির ক্ষেত্রে ফুল ব্যাক, মিডফিল্ডার, তার সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড রয়েছে। ওকে, তো এরকমভাবে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। লন টেনিসের ক্ষেত্রে যেমন সিঙ্গেল ম্যান নেওয়া হবে। ওকে, তো এটাও কিন্তু তোমাদের চাওয়া হয়েছে। তো এরকমভাবে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন তোমাদেরকে আগেই বলেছি কীভাবে অ্যাপ্লিকেশন করবে না করবে। আর এখানে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে ডেট অফ বার্থ, সেটি কিন্তু 2 জানুয়ারি 2004 থেকে 2 জুলাই 2007-এর মধ্যে হতে হবে। অর্থাৎ 21 বছরের ওপরে কিন্তু আপার এজ হলে হবে না, তোমাদের 21 বছরের নিচে কিন্তু তোমাদের 21 বছরের মধ্যে কিন্তু তোমাদের এজ হতে হবে। আনম্যারিড অবশ্যই তোমাদেরকে হতে হবে। এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদেরকে বলে দিচ্ছি। সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে সায়েন্স সাবজেক্টের প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে, তাহলে সায়েন্স ক্যাটাগরিতে তুমি পড়ে যাবে। যেমন ধরে নাও তোমাদেরকে বলে দিচ্ছি ম্যাথ এবং ফিজিক্স তোমার যদি উচ্চ মাধ্যমিকে থেকে থাকে, তাহলে আবেদন করতে পারবে। ম্যাথ ফিজিক্স মিলিয়ে টোটালে 50%, এবং ইংলিশ তো সকলের উচ্চ মাধ্যমিকে থাকে, তাহলে ইংলিশে 50%। এই দুটো তোমার যদি ক্রাইটেরিয়া থাকে, তাহলে আবেদন করতে পারবে। তাছাড়াও তোমার যদি ডিপ্লোমা করা থাকে, উচ্চ মাধ্যমিকের পর অনেকে ডিপ্লোমা করে থাকে, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, তার সঙ্গে সঙ্গে ইনস্ট্রুমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এইসব যে কোনো একটা স্ট্রিমের উপরে তোমার যদি ডিপ্লোমা করা থাকে এবং তাতে 50%, এবং ইংলিশ অবশ্যই উচ্চ মাধ্যমিকে থাকতে হবে। সকলের ইংলিশ তো অবশ্যই থাকে, বাংলা ইংরেজি কম্পালসারি। তো ইংলিশে তোমার যদি 50% নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তাছাড়াও তুমি যদি 2 ইয়ার ভোকেশনাল প্রার্থী হয়ে থাকো, ফিজিক্স এবং ম্যাথ তো সকলের থাকে, যারা সায়েন্স নিয়ে থাকে ভোকেশনালে, তোমার ফিজিক্স ম্যাথ যদি থেকে থাকে এবং তাতে তোমার যদি 50% টোটালে এবং ইংলিশে 50% নাম্বার থেকে থাকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো আদার দেন সায়েন্স সাবজেক্ট, অর্থাৎ তুমি যদি আর্টস নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, বা তুমি যদি আর্টস নিয়ে ভোকেশনাল পাস করে থাকো, বা তুমি যদি কমার্স নিয়ে ভোকেশনাল, বা তুমি আর কমার্স নিয়ে তুমি যদি জেনারেল পাস হয়ে থাকো,
তাহলে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবং টোটালে দেখো, টোটালে যে তোমার 5খানা বই রয়েছে বা 6খানা বই রয়েছে, সেখান থেকে কিন্তু টোটালে 50% নাম্বার, এবং ইংলিশে কিন্তু অবশ্যই 50-এর ওপরে বা 50 নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। অনেকে রয়েছে যাদের টোটালে 50 নাম্বার রয়েছে, কিন্তু ইংলিশে দেখা যাচ্ছে যে 50% নেই, দেখা যাচ্ছে ইংলিশে 48 নাম্বার আছে, কিন্তু সে কিন্তু আবেদন করতে পারবে না। তো এটি ছিল তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। ওকে, নেক্সট দেখো, এখানে কিন্তু স্পোর্টস অ্যাচিভমেন্টের কিছু এখানে তথ্য দেওয়া হয়েছে। যেমন যে খেলাগুলো আমি গেমগুলো বললাম, তার উপরে কিছু অ্যাচিভমেন্ট বা তোমাকে এই গেমগুলো কিন্তু অ্যাচিভ করে থাকতে হবে। ওকে, অর্থাৎ এই অ্যাচিভমেন্ট, অর্থাৎ এই স্পোর্টস যে আমাদের রয়েছে, যারা স্পোর্টস কন্ডাক্ট করে থাকে, সেই অ্যাচিভমেন্টগুলো কিন্তু তোমাকে সেই অ্যাচিভমেন্ট ক্লিয়ার করে থাকতে হবে। ওকে, অ্যাচিভ করে থাকতে হবে। যেমন এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে যেমন সাপোজ এক্সাম্পল ধরে নাও তুমি ক্রিকেটার ধরে নাও তুমি উইকেট কিপার ব্যাটার। ওকে, তুমি তো সকলে উইকেট কিপার ব্যাটার, আমিও উইকেট কিপার ব্যাটার, তুমিও উইকেট কিপার ব্যাটার, কিন্তু তোমার যদি এরকম লোকাল সার্টিফিকেট থেকে থাকে বা লোকাল খেলাতে অংশগ্রহণ করে থাকো, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। এখানে দেখো, ক্যান্ডিডেট হু হ্যাভ প্লেইড অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি বা বিসিসিআই ট্রফি যেগুলো হয়ে থাকে, অল ইন্ডিয়া যে তোমাদের ইন্টার ইউনিভার্সিটিগুলো হয়ে থাকে, সেখান থেকে তুমি যদি খেলে থাকো, বা বিসিসিআই যে ট্রফিগুলো হয়ে থাকে, যেমন বিসিসিআই যে খেলাগুলো কন্ডাক্ট করে থাকে, যেমন আন্ডার 19 হয়ে গেল, আন্ডার 23 হয়ে গেল, রঞ্জি ট্রফি হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে দিলীপ ট্রফি, দেওধর ট্রফি। ওকে, এই সব খেলাতে তুমি যদি অংশগ্রহণ করে থাকো, অ্যাচিভ করে থাকো এইসব খেলাগুলো, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবং এইসব খেলাগুলো খেললেই কিন্তু তোমাকে অবশ্যই একটা সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে। তো সেই সার্টিফিকেট থাকলেই তুমি আবেদন করতে পারবে। ওকে, এটা ক্রিকেটের ক্ষেত্রে হয়ে গেল। এবং দেখো, এখানে কিন্তু শুটিংসের ক্ষেত্রেও কিন্তু বলে দেওয়া হয়েছে। ওকে, এখানে কিন্তু শুটিংসের ক্ষেত্রেও বলে দেওয়া হয়েছে ন্যাশনাল র্যাঙ্কিং NSCC আপ টু 50, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে র্যাঙ্কটা সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। অনুরূপ তোমাদের এখানে যে আরও গেমগুলো রয়েছে, যেমন ক্রিকেট এবং শুটিংসটা বাদ দিয়ে যেসব গেমগুলো পড়ে রয়েছে তাদের ক্ষেত্রে এখানে দেখো কি অ্যাচিভমেন্ট চাওয়া হয়েছে, সেটি হলো ইন্ডিভিজুয়াল শুড হ্যাভ রিপ্রেজেন্টেড দ্য কান্ট্রি ইন জুনিয়র সিনিয়র ইন্টারন্যাশনাল competition recognized by International Olympic Committee IOA in any of the sports disciplines, এখানে কিন্তু মেনশনড অ্যাট প্যারা 1। তো এখানে যেটি বলা হয়েছে, তোমাকে অবশ্যই জুনিয়র বা সিনিয়র যে ইন্টারন্যাশনাল যে কম্পিটিশানগুলো হয়ে থাকে, রিকগনাইজ বাই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যেগুলো হয়ে থাকে, যারা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি রয়েছে, তারা কিন্তু জুনিয়র এবং সিনিয়র ইন্টারন্যাশনাল কম্পিটিশান তারা কিন্তু কন্ডাক্ট করে থাকে, সেখানে কিন্তু খেলে থাকতে হবে। ওকে, 1 নম্বর হয়ে গেল। যে কোনো একটা থাকলেই তুমি আবেদন করতে পারবে। দেন বিতে কি বলা হয়েছে, ইন্ডিভিজুয়াল শুড হ্যাভ, এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্ট দ্য মিনিমাম স্ট্যান্ডার্ড অফ 5th প্লেস ইন দ্য জুনিয়র ন্যাশনাল কম্পিটিশন, রিপ্রেজেন্টেড দ্য স্টেট ইউনিয়ন টেরিটরি ইন সিনিয়র ন্যাশনাল কম্পিটিশন কন্ডাক্ট বাই রেসপেক্টিভ স্পোর্টস, তোমরা দেখতে পাচ্ছ ফেডারেশন অফ অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন অফ SAI খেলো ইন্ডিয়া ন্যাশনাল, অর্থাৎ যেটা খেলো ইন্ডিয়া গেম হয়ে থাকে, যেগুলো অল ইন্ডিয়া স্পোর্টস ফেডারেশন তোমাদের কন্ডাক্ট করে থাকে, সেখানে তুমি যদি অংশগ্রহণ করে থাকো, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তাছাড়াও এখানে দেখো, টিম ইভেন্টের ক্ষেত্রে তুমি যদি ধরে নাও, যেমন হকি রয়েছে টিম ইভেন্ট হয়ে থাকে, ফুটবল যেমন টিম ইভেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে জুনিয়র সিনিয়র ন্যাশনাল কম্পিটিশান কন্ডাক্ট বাই, এখানে রেসপেক্টিভ স্পোর্ট ফেডারেশন যেগুলো কন্ডাক্ট করে থাকে, সেখানে তুমি যদি খেলো ইন্ডিয়া যেটা ন্যাশনাল গেম হয়ে থাকে, সেখানে তুমি যদি জুনিয়র সিনিয়র ন্যাশনাল কম্পিটিশানে টিম ইভেন্টে অংশগ্রহণ করে থাকো, এবং অংশগ্রহণ করলে অবশ্যই তোমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে, কারণ এগুলো ন্যাশনাল গেম, তো সেখানে অংশগ্রহণ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে। ব্যাস, এগুলো ক্রাইটেরিয়া থেকে থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। হাইট এখানে তোমরা দেখতে পাচ্ছ 152 সেন্টিমিটার সকলের জন্য। ওয়েট কিন্তু তোমাদের মিনিমাম 50 কেজি ধরে রাখো। আর 77 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। ভালো কিন্তু হেয়ারিং কাটিং অবশ্যই করতে হবে। ডেন্টাল কিন্তু 14টা ডেন্টাল পয়েন্ট থাকতে হবে। এখানে কালার তোমাদের ভিজিবল স্ট্যান্ডার্ড তোমরা দেখতে পাচ্ছ 6/12 চোখের পাওয়ার থাকতে হবে। জেনারেল হেলথ কিন্তু ভালো থাকতে হবে। জেন্ডার অবশ্যই, যেটা তোমাদের জেন্ডার মেল, সেটা অবশ্যই থাকতে হবে।
বডি ট্যাটু যদি তোমার থেকে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে, নিচে দেওয়া হয়েছে। আর তোমার যদি বডিতে কোনো প্রকার ট্যাটু না থেকে থাকে তাহলে কোনো প্রকার কিছু তোমাকে নিয়ে যেতে হবে না। আর তুমি যদি শিখ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু দাড়ি এবং চুল কিন্তু রাখতে পারো, এবং যারা শিখ নয়, জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি, এসসি যাই হোক না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দাড়ি বা হেয়ার কিন্তু অবশ্যই সেভ করে কিন্তু তোমাদেরকে যেতে হবে। ওকে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। ডকুমেন্টস রিকোয়ার্ড তোমাদের দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন তুমি যখন করবে যেসব ডকুমেন্টসগুলো চাওয়া হবে সেগুলো কিন্তু অরিজিনাল তোমাদেরকে স্ক্যান করে কিন্তু সেগুলো কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে। এখানে দেখো নো রিস্ক সার্টিফিকেট, বডি ট্যাটুর ওপরে কিন্তু এই সার্টিফিকেটটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। এটা প্রিন্ট আউট করে তোমরা যেগুলো বলা হয়েছে সেগুলো তোমরা অবশ্যই এখানে তোমরা ফিল আপ করে তোমরা নিয়ে যাবে। টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে যেগুলো তোমাদের বলা হয়েছে, সেবানিধি প্যাকেজ যেগুলো দেওয়া হবে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর কত করে স্যালারি দেওয়া হবে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। অন্যান্য অ্যালাউন্স কিন্তু তোমাদের থাকবে, এগুলো কিন্তু অগ্নিপথ স্কিমের ব্যাপারটা দেওয়া হয়েছে। ওকে, এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি যে এক্সামিনেশান তোমাদের হবে সেটা কিন্তু কোথায় হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি তোমাদের দেওয়া হয়েছে। ফলোয়িং এক্সামিনেশান উইল বি ফলোইড ডিউরিং সিলেকশন ট্রায়ালস, অর্থাৎ যে ট্রায়াল তোমাদের হবে সেটা কোথায় হবে। দেখো ট্রায়াল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 18 সেপ্টেম্বর তোমাদের ট্রায়াল হবে, প্রথম দিন তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু দিল্লিতে হবে। তারপর সেকেন্ড ডে অর্থাৎ 19শে সেপ্টেম্বর যে ট্রায়াল, সেটাও কিন্তু তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশান তোমাদের হবে। প্রথম দিন ট্রায়াল হয়ে যাবে 18 তারিখ, 19 তারিখ তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 20 সেপ্টেম্বর তোমাদের কী হবে, ট্রায়ালস হবে আর তোমাদের শর্ট লিস্টিং তোমাদের হবে, ট্রায়ালে শর্ট লিস্টিং হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ 23 তারিখ তোমাদের কী হবে, ডকুমেন্টস ফর মেডিকেল এক্সামিনেশান হবে সেখানেই। ওকে, এবং 5 নম্বর দিন অর্থাৎ 24 তারিখ কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান অফ দ্য মেডিকেল হবে এবং কমপ্লিট হয়ে যাবে। সিলেকশন প্রসেস তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, তুমি অ্যাপ্লিকেশন করবে, ভেরিফিকেশান এলিজিবিলিটি, তোমাদের এলিজিবিলিটিগুলো ভেরিফিকেশান করা হবে। তারপরে কিন্তু তোমাদেরকে পিএফটির জন্য ডাকা হবে। পিএফটি কিন্তু তোমাদের দিল্লিতে হতে পারে বা তোমাদের অন্য জায়গাতেও কিন্তু হতে পারে, তবে দিল্লিতে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেখানে কিন্তু হওয়ার সম্ভাবনা 99%। ওকে, এখানে দেখতে পাচ্ছ 1600 মিটার তোমাদেরকে রানিং করতে হবে, 7 মিনিট সময় থাকবে, 10টি পুশ আপ, 10টি সিট আপ এবং 20টি স্কোয়াটস করতে হবে। এখানে কিন্তু তোমাদের সময় মেনশন করে দেওয়া হয়েছে, 10টি পুশ আপের জন্য 10 মিনিট এবং 10টি সিট আপের জন্য 2 মিনিট এবং 20টি স্কোয়াটের জন্য 2 মিনিট সময় থাকবে। এগুলো কমপ্লিট করলেই তোমাদের মেডিকেল এক্সামিনেশান, তারপরে ফাইনাল মেরিট লিস্ট। ওকে, স্পোর্টস স্কিল ট্রায়ালস তোমাদেরকে বললাম, এগুলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমাদের অনলি পিএফটি পাস তোমাদেরকে হতে হবে এবং পিএমটি বলতে তোমাদের হাইটটা দেখা হবে এবং পিএফটিটা পাস করতে হবে। এবং স্পোর্টস স্কিল ট্রায়াল যেটা, সেটা কিন্তু তোমাদের এনসিআর দিল্লিতে হবে, সেটা কিন্তু তোমাকে পাস হতে হবে। তারপরে কিন্তু মেডিকেল এক্সামিনেশানে যেগুলো তোমাদের পাস দেখা হয় সেগুলো কিন্তু তোমাদের ব্লাড সুগার, তার সঙ্গে সঙ্গে ফাস্টিং অফ পোস্ট প্যারাডিয়াল, তার সঙ্গে সঙ্গে লেফট, এগুলো যেগুলো তোমাদের ইসিজি, যেগুলো তোমাদের মেডিকেলে দেখা হয় সেগুলো তোমাদের মেডিকেল টেস্ট কিন্তু এয়ারফোর্স দ্বারাই কিন্তু করা হবে। এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে মেডিকেল কিন্তু তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের দ্বারাই কিন্তু করা হবে। ওকে, তো এইভাবে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে অগ্নিপথ BayuCDSC.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে কিন্তু যাবতীয় যে ডিটেলস তোমাদের চাওয়া হবে, যেমন মাধ্যমিকের ডকুমেন্টস, উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টস, সেগুলো কিন্তু তোমাদেরকে স্ক্যান করতে হবে, গুড কোয়ালিটি পিকচার, ভালো কোয়ালিটি জেপিজি বা জেপিইজি ফরম্যাটে কিন্তু তোমাদেরকে সেগুলো আপলোড করতে হবে। বা তোমার যদি ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে বা ভোকেশনাল, যেটা তুমি ভোকেশনাল প্রার্থী হয়ে থাকো তাহলে ভোকেশনাল, তো সেগুলো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। আর ফটো কিন্তু তোমাদেরকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে। লাইট ব্যাকগ্রাউন্ড উইথাউট হেড তোমরা দেখতে পাচ্ছ, গিয়ার এক্সপোর্ট অফ ফর যারা সিক ক্যান্ডিডেট তারা যে সিকের যে মাথায় যে এগুলো যারা ক্যাপ পরে থাকে সেটা কিন্তু তাদের গিয়ার যেটাকে বলা হয়ে থাকে সেটা কিন্তু থাকবে, বাকি কেউ পড়তে পারবে না। আর এখানে কিন্তু তোমাদেরকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, এখানে কিন্তু তোমরা এটা লক্ষ্য রাখো যে ক্যাপিটাল লেটারে কিন্তু তোমাদেরকে এয়ারফোর্সে সবসময় এটা চাওয়া হয়ে থাকে যে ফটো তুমি আপলোড করবে সেই ফটোর নিচে, সেই ফটো যখন তুমি তুলবে সেই ফটোটা কিন্তু তোমাদেরকে আলাদাভাবে তুলতে হবে। সেখানে কিন্তু ক্লিয়ারলি রিটেন অন ইট উইথ হোয়াইট চক ইন ক্যাপিটাল, অর্থাৎ ক্যাপিটালে কিন্তু তোমাদের কি লিখতে হবে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে স্লেট, তোমাদেরকে একটা ব্ল্যাক স্লেট নিতে হবে ইন ফ্রন্ট অফ হিজ চেস্ট উইথ হিজ নেম অ্যান্ড ডেট, অর্থাৎ তুমি যে ডেটে ফটোটা তুলছো সেই ডেটটা কিন্তু মেনশন করতে হবে
এবং সেটা কিন্তু চেস্ট অর্থাৎ বুকের কাছে সেই সিলেটটা ধরতে হবে এবং তোমার নামটা তুমি ক্যাপিটালে লিখবে এবং যে ডেটে ফটোটা তুলছো সেই ডেটটা কিন্তু লিখতে হবে। সেই ফটোটা তুমি এই সিলেটটা এভাবে ধরতে হবে, ধরে কিন্তু ফটোটা তুলে সেটা কিন্তু বার করবে এবং সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করবে। আর তোমাদেরকে থাম্ব ইমপ্রেশন ইমেজ তোমাদেরকে 10 KB থেকে 50 KB এবং সিগনেচার 10 KB থেকে 50 KBর মধ্যে আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস বা রেজিস্ট্রেশন ফিস তোমাদেরকে 100 টাকা কিন্তু তোমাদেরকে দিতে হবে। ওকে, তো এভাবে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হবে, এভাবে অ্যাপ্লিকেশন করবে। আমি তোমাদেরকে A to Z আপডেট জানিয়ে দিলাম। যদি তোমাদের কিছু জানার থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। ধন্যবাদ।